পুল সিরাত ও জাহান্নামের ভয়ঙ্কর বাস্তবতা। কিয়ামত। ইসলামিক আকিদা ও বর্ণনা অনুযায়ী কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির একটি চূড়ান্ত পর্যায় হল পুল সিরাত পার হওয়া। এটি এমন এক মুহূর্ত যখন মানুষের আমলই হবে তার একমাত্র সম্বল। নিচে পুল সিরাত ও জাহান্নামের ভয়াবহ বাস্তবতার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হল। ১. পুল সিরাত, ক্ষুরধার ও সূক্ষ্ম এক পথ। পুল সিরাত হল জাহান্নামের ওপর স্থাপিত একটি ব্রিজ বা সেতু, যা হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে চলে গেছে। এর কিছু ভয়াবহ বৈশিষ্ট্য হল: অবস্থান, এটি অন্ধকার জাহান্নামের ওপর বিছানো থাকবে। গঠন, হাদিসের বর্ণনা অনুযায়ী এটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো। অন্ধকার, সেখানে কোনো প্রাকৃতিক আলো থাকবে না, মুমিনরা তাদের ঈমানের নূর বা আলো দিয়ে পথ দেখবে। ২. পার হওয়ার গতি ও আমলের প্রভাব। মানুষের আমল অনুযায়ী তাদের পার হওয়ার গতি নির্ধারিত হবে। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে বা দ্রুতগামী ঘোড়ার গতিতে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। কাঁটা ও হুক, পুল সিরাতের দুই পাশে বড় বড় বাঁকানো কাঁটা বা হুক, কালানিভ থাকবে, যা পাপিষ্ঠদের টেনে নিচে জাহান্নামে ফেলে দেবে। ৩. জাহান্নামের ভয়াবহ বাস্তবতা। জাহান্নাম হল অবাধ্যদের জন্য আল্লাহ তাআলার চরম শাস্তির জায়গা। কোরআন ও সুন্নাহর বর্ণনায় এর কিছু রূপ নিম্নরূপ: ভয়ঙ্কর আগুন, দুনিয়ার আগুনকে ৭০ গুণ তেজস্ক্রিয় করলে যা হয়, জাহান্নামের আগুন তার চেয়েও উত্তপ্ত, এর রং আগুনের তীব্রতায় কালো হয়ে গেছে। খাদ্য ও পানীয়, সেখানে ক্ষুধার্তদের খেতে দেওয়া হবে বিষাক্ত জাক্কুম গাছ, যা পেটে গিয়ে ফুটন্ত তেলের মতো ফুটবে, এবং পান করতে দেওয়া হবে উত্তপ্ত পুজ ও রক্ত, গিসলিন। বিশালতা, জাহান্নামের গভীরতা এতটাই যে একটি পাথর উপর থেকে ফেললে তা তলদেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগবে। আজাবের তীব্রতা, সবচেয়ে হালকা আজাব হবে সেই ব্যক্তির যাকে আগুনের জুতো পরানো হবে, এবং তাতে তার মস্তিষ্কের মগজ টকবক করে ফুটতে থাকবে। ৪. মুক্তির উপায় ও প্রস্তুতি। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য ইসলাম কিছু আমলের উপর জোর দিয়েছে। খাঁটি তৌবা, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া। নামাজ ও তাকওয়া, অন্ধকার পুলসিরাতে নামাজ হবে মুমিনের জন্য আলোকবর্তিকা। সদকা, দান খয়রাত আল্লাহর রাগকে প্রশমিত করে এবং জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে কাজ করে। দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়াটি পড়তে: আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। মনে রাখা প্রয়োজন, কিয়ামতের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ এবং কঠিন, কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর পথে চলেছে তাদের জন্য আল্লাহ এই পথ সহজ করে দেবেন। ইসলামিক বর্ণনা অনুযায়ী সেই কঠিন অন্ধকারে মুমিনদের সবচেয়ে বড় সম্বল হবে তাদের নূর বা ঈমানের আলো। এছাড়া জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু দোয়ার শিক্ষা দিয়েছেন। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল। ১. মুমিনদের নূর বা আলো। কিয়ামতের দিন যখন সূর্য থাকবে না এবং চারপাশ অন্ধকারে ছেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে তাদের আমল অনুযায়ী আলো দান করবেন। আলোর উৎস, এই আলো কোনো টর্চ বা প্রদীপের মতো হবে না, বরং এটি মানুষের ঈমান ও নেক আমল থেকে নির্গত হবে। আলোর বিস্তৃতি, কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, সেদিন আপনি দেখবেন মুমিন পুরুষ ও মুমিন নারীদের, তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ধাবিত হচ্ছে। সূরা আল হাদিদ ১২। আলোর তারতম্য, কারো আলো হবে পাহাড় সমান বিশাল, যেমন ওহুদ পাহাড়, কারো আলো হবে তার হাতের বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগে, যা কখনো জ্বলবে আবার কখনো নিভে যাবে। যার আলো যত বেশি হবে সে তত দ্রুত পুলসিরাত পার হতে পারবে। ২. মুনাফিকদের হাহাকার। সেই অন্ধকারে যখন মুমিনরা আলোর সাহায্যে এগিয়ে যাবে, তখন মুনাফিকরা, যারা দুনিয়াতে লোক দেখানো ইবাদত করত, তাদের কাছে আলো ভিক্ষা চাইবে। মুমিনরা বলবে, তোমরা পেছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। এরপর তাদের মাঝে একটি প্রাচীর তুলে দেওয়া হবে। ৩. জাহান্নাম থেকে মুক্তির বিশেষ দোয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দোয়ার শিক্ষা দিয়েছেন। তার মধ্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক. জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার শ্রেষ্ঠ দোয়া।
এটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 7 বার পড়ার আমল রয়েছে। আরবি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। উচ্চারণ আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। অর্থ হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। খ নামাজের শেষ বৈঠকে পঠিত দোয়া। তাশাহুদ ও দুরুদ পড়ার পর সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়া সুন্নাত। আরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। অর্থ হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। গ কোরআনের একটি শক্তিশালী দোয়া। উচ্চারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের আগুনের আযাব থেকে রক্ষা করুন। 4 কিয়ামতে নূর পাওয়ার আমল। হাদিস অনুযায়ী কিছু বিশেষ আমল কিয়ামতের দিনকে আলোতে পূর্ণ করবে। অন্ধকারে মসজিদে যাওয়া। যারা এশা ও ফজরের নামাজ জামাতে পড়ার জন্য অন্ধকারের মধ্যে হেঁটে মসজিদে যায়, কিয়ামতের দিন তাদের জন্য পূর্ণ নূরের সুসংবাদ রয়েছে। কোরআন তিলাওয়াত। কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য আলো হয়ে আসবে। অজু। কিয়ামতের দিন অজুর অঙ্গগুলো নূরের মতো চমকাতে থাকবে। 1 অন্ধকারে নামাজ, এশা ও ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গভীর অন্ধকারে এশা ও ফজরের সময় হেঁটে মসজিদে যায়, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে নূরে তিলাওয়া বা পূর্ণিমা আলো। কেন গুরুত্বপূর্ণ? দিনের বেলা আলো থাকে, কিন্তু রাতে ইবাদতের জন্য বের হওয়াটা ধৈর্যের পরীক্ষা। এই ত্যাগের প্রতিদান হিসেবেই আল্লাহ পুল সিরাতের অন্ধকারে আপনার সামনে বিশেষ আলোর ব্যবস্থা করবেন। 2 অজুর অঙ্গগুলোর উজ্জ্বলতা। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের ভিড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের চিনে নেবেন অজুর চিহ্নের মাধ্যমে। আমল যখন আপনি অজু করবেন তখন মনোযোগ দিয়ে অঙ্গগুলো ধোবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর পানির কারণে মুমিনের চেহারা, হাত ও পা নূরের মতো চমকাতে থাকবে। একে বলা হয় গুররান মুহাজ্জালিন। 3 সূরা কাহাফ পাঠ। শুক্রবারে সূরা কাহাফ তিলাওয়াত করা নূরের একটি বিশেষ উৎস। ফাজিলাত যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত একটি বিশেষ নূর চমকাতে থাকবে, যা আকাশ পর্যন্ত বিস্তৃত হয়। এই নূর হাসরের ময়দানে ও পথে দেখাবে। 4 তাসবিহ ও জিকির। কিছু জিকির আছে যা মিজানের পাল্লায় যেমন ভারী, তেমন পুল সিরাতের পথে সহায়ক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো খুব হালকা হলেও এর সওয়াব জান্নাতের পথে আলো ছড়ায়। দুরুদ শরীফ। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পড়লে কিয়ামতের দিন তার শাফাআত বা সুপারিশ পাওয়া নিশ্চিত হয়, যা বিপদের সময় সবচেয়ে বেশি কাজে লাগবে। জাহান্নাম থেকে বাঁচার বিশেষ একটি আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। যেমন দহন করা দুধ স্তনে ফিরে যাওয়া অসম্ভব, তেমনি ওই ব্যক্তির জাহান্নামে যাওয়াও অসম্ভব। সহজ একটি তালিকা, ডেইলি চেকলিস্ট। 1 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। 2 সকাল সন্ধ্যায় 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার বলা। 3 রাতে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করা। এটি কবরের আযাব ও জাহান্নাম থেকে সুরক্ষা দেয়। মৃত্যুর পর পরকাল জীবনের প্রথম স্টেশন হল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য কবরের জীবন সহজ হয়ে যাবে তার জন্য পরবর্তী ধাপগুলো হাসর, পুল সিরাত আরও সহজ হবে। নিচে কবরের আযাব ও জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে কার্যকর আমল সূরা মুলক এবং রাতে ঘুমানোর আগে সুন্নাতগুলো দেওয়া হল। 1 সূরা মুলক, কবরের রক্ষা কবচ। পবিত্র কোরআনের 67 নম্বর সূরা হল সূরা আল মুলক। এই সূরার বিশেষ কিছু বৈশিষ্ট্য হল: সুপারিশকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে যা তার পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। কবরের আযাব থেকে মুক্তি। এটি পাঠ করলে কবরের কঠিন শাস্তি থেকে রেহাই পাওয়া যায়। একে মানিয়া বা রক্ষাকারী বলা হয়। অভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি না পড়ে রাতে কখনো ঘুমাতেন না। পরামর্শ: প্রতিদিন এশার নামাজের পর
বা ঘুমানোর ঠিক আগে এটি তিলাবাত করার অভ্যাস করুন। মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। 2. রাতে ঘুমানোর আগে সুন্নাত আমল। রাতে ঘুমানোর আগে কিছু ছোট আমল করলে সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়। অজু করে ঘুমানো। যদি কেউ অজু করে ঘুমায়, তবে একজন ফেরেশতা তার মাথার কাছে সারা রাত অবস্থান করে এবং তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করুন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। আয়াতুল কুরসি পাঠ। এটি পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন এবং শয়তান আপনার কাছে ঘেঁষতে পারে না। সূরা ইখলাস, ফালাক ও নাস, এই 3টি সূরা পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নেওয়া। এটি জাদুটোনা ও সব ধরনের অনিষ্ট থেকে বাঁচায়। তাসবিহে ফাতেমি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার